সাবেক পাঁচবারের সাংসদ, সাবেক মন্ত্রী, ধানের শীষের মনোনীত বিএনপির প্রার্থী মজলুম জননেতা আরহাম কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আজকে আমি এটাকে পথসভা বলবো না, এটাকে জনসভা বলবো। আজকের এই জনসভার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার আমার কলিজার টুকরা, দিলের টুকরা ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের বোনদেরকে আমার শুভেচ্ছা। আসলে দেখো, আমি যে কলিজার টুকরা কইলাম, মনে করলে কিছু মনে করতে পারি। কেন কইছি জানেন? এই মুরাদনগরের মানুষ হাজার হাজার কোটি টাকার মালিকের সাথে নির্বাচনে আমাকে জয়যুক্ত করেছে। এই মুরাদনগরের মানুষ ইউসুফ আব্দুল্লাহ আহমদের মতো ব্যক্তি, যে হাজার হাজার কোটি টাকার মালিক নামে পরিচিত, তার সাথে ৯৬ সালেও আল্লাহ রহমতে পাস করাইছে, ২০০১ সালেও পাস করাইছে। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেব, এত বড় একজন জাজরাইল নেতা, তার সাথেও আল্লাহ আমারে মুরাদনগরের মানুষের দিয়ে পাস করাইছে। জাহাঙ্গীর সরকার, এত বড় নেতা একজন, তার লোকেও আমরা আমার বাস করেছি আপনাদের বুকে। তাহলে মুরাদনগর মানুষ আমার কলিজার টুকরা, কেনাই হইব। আমার বলতে আপনি নেই। এই ১৩টা বছর মামলা দিয়ে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, হয়েছিল না ভাই? ২০০৮ সালে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, যেদিন সারা বাংলাদেশের বিএনপি প্রার্থীদেরকে দূর করে পরাজিত করে দিয়ে মাত্র ৩০টি সিটের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিল, বাকি সিটগুলিকে দূর করে পরাজিত করা হয়েছিল, তাই না? সেই ৩০টি সিটের মধ্যে একটা সিট কিন্তু মুরাদনগরের প্রার্থীকে ভোট দিয়া বানাইছে, তাই না ভাই? ২০০৮ সালে নির্বাচিত হওয়ার পরে আমি কিন্তু আপনাদেরকে ১ বছরের বেশি খেদমত করতে পারি না। আমার দায়িত্ব আমি পালন করতে পারি না। আমার ভাইদের বোনদের সমস্যাগুলি আমি সমাধান করতে পারি না, কারণ আমার বিরুদ্ধে যেমনটা ষড়যন্ত্র করেছিল আমাকে মেরে ফেলার জন্য, কারা করেছিল জানেন? বাগান করে আমাকে ব্লাশ ফায়ার করেছিল, যে মেরে আমাকে গ্রিপ ফিল্ডের আগুনে পুরাই দেওয়ার তাদের পরিকল্পনা ছিল। মনে আছে ঘটনাটা? সেদিন আল্লাহ পাক আমাকে বাঁচাইছে। মারতে যখন পারে না, ২০০৮ সালে যখন দেখলো মুরাদনগরের মানুষ দিয়ে পাগলের মতো এবারে ভোট দেয়, এবারে একটা মামলা দিয়ে ভাষায় দিয়ে এবারে শেষ করে দিল। মামলা দিল, আল্লাহ কি করলো দেখে, সারা বাংলাদেশের প্রতিটা ইয়ারপোর্টে যেদিন সকালবেলায় চিঠি গেল যে কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদকে বিদেশে যাতে না যাওয়া হয়, কোথেকে গেছে জানেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার আল্লাহ কি করছে শুনবেন? রাত্রবেলা যেদিন সোহাগে গেছে, এক নামে আল্লাহ আমার ভাই তুই যা, মালিককে ডাক, বাজারের মালিককে, আয়াতের মালিককে, মৃত্যুর মালিককে, সব মালিক আল্লাহ। এত বিদেশে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে পাসপোর্ট ছিল ডিপ্লোমেটিক পাসপোর্ট, তখন আমি ছিলাম না, এটা তো ৫ বছর হয়ে গেছে, 11 নাই, তারপরে কেমনে 13 বছর আল্লাহ চালাইছে আল্লাহই জানে।
এর মধ্যে কি করলো ইসিবাবুল্লাহ হারুন সরকারকে দিয়ে ইন্টারপোলের মাধ্যমে আমাকে সারা পৃথিবীতে নাম পাঠাইছিল, যেখানে তাকে পাও ধরে বাংলাদেশে পাঠাই দাও, কারণ সে সবচেয়ে বড় সন্ত্রাসী। সে এমন এক কাম বাংলাদেশে করে গেছে, মানুষকে মাইরে দিয়ে গেছে পুলিশটা। ইন্টারপোলে যখন সারা বাংলা পৃথিবীতে নাম পাঠানো হলো, আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতাম। আমার কিন্তু ইন্টারপোল অ্যারেস্ট করছিল, অ্যারেস্ট করে একটু ঘটনাটা বলবো। আমি ম্যাডাম জিয়া লন্ডন থেকে ঢাকা আসতেছিল, আমি জাস্ট ওনার সাথে একটু দেখা করার জন্য রিসিভ করার জন্য দুবাই এয়ারপোর্টে গেছিলাম। এয়ারপোর্ট থেকে যখন বাড়িতেছি দেখি আমার ইমিগ্রেশন কোনো কাজ করে না। আমার পাসপোর্ট দেখে আমাকে অ্যারেস্ট করলো। আমি বললাম, কে আমার অ্যারেস্ট করলি কেন? তুই তো বাংলাদেশে আমরা কাম করে আইছো, তোরে ইন্টারপোলের মধ্যে মাধ্যমে তোরে দইরা বান্ধা মারা দৌড় লেগে হুকুম আইছে। আমাকে নিয়ে গেল হেড অফিসে, নিয়ে কাগজপত্র সব রেডি করতেছিল। রাত্রিবেলা ফ্লাইটে আমার পাঠাই দেবো বাংলাদেশে। আমি মসজিদে নববীর মুয়াজ্জিন মুসা বুখারী 1989 সালে আমার বাড়িতে আসছিলেন। আমি তখন মন্ত্রী ছিলাম। উনি ওয়াজিবের সময় ওনার বাসায় দাওয়াত দিয়েছিল। আমার দাওয়াত দিয়ে আমার বললো, দেখ তুই তো অসুবিধায় আছো, কোন বিপদে যদি পড়ো এইভাবে দুই রাকাত নফল নামাজ পড়বি, পড়ে সালাম ফিরাবি, সালাম ফিরে সেজদায় যাবি, সেজদায় যে আল্লাহর কাছে যা করবি আল্লাহ করে বিপদ উদ্ধার করবে। বললো, দেখ আল্লাহর বান্দা যখন সেজদায় যায়, আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে সেজদায় যায়। আমি তখন ওদেরকে বললাম আমার ওযু করার জন্য একটা ব্যবস্থা করে দে। তারা আমার ওযুর ব্যবস্থা করে দিল। ওযুর ব্যবস্থা করে দিয়ে আমি ওযু করলাম, করে নফল নামাজ পড়লাম যেভাবে মুয়াজ্জিন সাহেব আমায় শিখাই দিয়েছিল, করে সালাম ফিরে সেজদায় দিয়ে আমার মাওলার কাছে কান্না করলাম, আল্লাহ গো আমার যদি অন্য দেশে বাধা দেয়, তুমি তো আমার আনছো বাইরে, আমার তো বাইরে এই বুঝি। কান্নাকাটি করার পরে যখন সেজদা থেকে মাথা উঠাইলাম, আপনারা বিশ্বাস করেন উঠাই দিয়ে দুই দিকে দুই অফিসার দাঁড়ায় আছে, বড় অফিসার। তুই কাঁদতেছিস করে? তোর আমরা সাইডে সিদ্ধান্ত নিচ্ছি। এটা কেনাই করছি। তারপরে তারা বললো যে আমাদেরকে একটু সহযোগিতা কর, তোর সহযোগিতা ছাড়া আমরা তোকে সাহায্য করতে পারবো না। বলে কি করতে হবে? তোর বাংলাদেশে কেউ আছে কিনা যার পাসপোর্টে ভ্যালিড ভিসা আছে, ওরে ডাক। আমি আমার বাড়ির পাশে কালাম আছে, রাজমিশন মেম্বারের ছেলে, সে দুবাই থাকে, তারে ফোন করলাম, দাদা আমি আসি, আমার পাসপোর্ট আছে, ভিসাও আছে। সে আসলো, আমার পাসপোর্টটা রাখলো, তার পাসপোর্টটা রাখলো, রেখে বললো তুই আজকে রাতে হাসপাতালে ভর্তি হয়ে একটা সার্টিফিকেট দিবি। ওই সার্টিফিকেটটা দিলে পরে আমরা বাংলাদেশে পাঠাই দেব। অসুস্থ হয়ে পড়ছে হাসপাতালে, এই জন্য করে পাঠানো যায় না। তারা বাংলাদেশে খবর দিয়ে দিয়েছিল অ্যারেস্ট করার পরে যে তারা আজকে রাতে পাঠাইতেছে। বাজার থেকে তারা কয় তুই একটা কাজ করিস, 3 দিন পরে 1 নম্বর কোর্টে হাজিরা দিয়ে ফেলাইস, এটার আর কিছু করার থাকবে না, কোর্টের আন্ডারে চলে যাবে। গেলাম কোর্টে, এদিক দিয়ে আমার ছোট ভাই জুন্নুন এই খবর পাইয়া 7:30 ফ্লাইটে গেল দুবাই। আমি 12 বছরের জুন্নুনকে দেওয়া হলো, হাসপাতালে ভর্তি দিলাম, সার্টিফিকেট পাঠাইলাম, সার্টিফিকেট তারা বাংলাদেশে পাঠাইলো। 3 দিন পরে হাসপাতালে গেলাম। আল্লাহ ভালো জানেন, হাসপাতালে গিয়ে যে জজ সাহেবের এত বড় দাড়ি, দুবাই মিডল ইস্টে তারা তো ছোট দাড়ি রাখে। আমার দেখে কথা বলতে কয় তুই আমি 5 বার এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আল্লাহ আমার হুকুম বানাইছিল, আমার এই সব ঘটনা বললাম। তুই তো চিন্তা করিস না, তোর যে হিটটা ভাঙছে, ডাক্তার তো অপারেশন করছে, সার্টিফিকেট আছে, আল্লাহ আছে, বলো এই সার্টিফিকেট জমা দেওয়া হলো।
আমাকে খালাস করে দিল আল্লাহ। আমার পাঠাতে পারবে না কেউ। তারপরে যে মারে বইলা মাই করে তুমি মালিক সেজে দিয়া, কারণ আমার মেয়ে দুজন লটকাও থেকে ইউনিভার্সিটিতে পড়তো। তো তারা ইউনিভার্সিটিতে গেলে সবাইকে ডেকে হলো ওই গ্রেনেড হামলার আসামির মাইয়া কানতে কানতে বাসায় যাইয়া মারে কইতাম ইউনিভার্সিটিতে যাইতাম না। তাদেরকে আমি মালয়েশিয়া ভর্তির ব্যবস্থা আল্লাহর রহমতে হলো। অস্বীকারের কোনো উপায় নাই। আপনাদের যে আজিজ মালয়েশিয়া থাকে, তো তারে ফোন করে বললাম তাদের জন্য একটা বাসা ঠিক করে দাও। সে যাই হোক বাসাটা অনেক কষ্ট করে বাসা ঠিক করে দিল। আমার মারে ফোন করলাম দুবাই থেকে মুক্তি পাওয়ার পরে, মা কি করতাম, হয়তো মাইয়ার তো থাকে মালয়েশিয়া যাইয়া হ্যাঁ গেলাম ওখানে। 6 মাসের ভিসা হলো, 6 মাসের মধ্যে ভিসা হয় না। আমার ছোট ভাই মুজিব আর আরফিন দুজন করে মালয়েশিয়া। ওদেরকে বললাম বাইরে ভিসাটা কোনো ফোন করে দেশে না, তারাও চেষ্টা করে ফেল মারল। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, বৃহস্পতিবার দিন রাত্রে নামাজ পড়ে ঘুমাইলাম, স্বপ্নে দেখি আমার বাসায় ইমিগ্রেশন অফিসার ঘুরে গেছে। স্বপ্নে দেখতেছি সকালবেলায় ফজর নামাজ পড়ে আমার স্ত্রীকে বললাম, আমি তো স্বপ্নে এটা দেখছি আল্লাহ ভাবে আইছে, বাসায় তোমার ইমিগ্রেশন পুলিশ আইতেও পারে। তা আমি হাসপাতালে গিয়ে ভর্তি হই, তুমি আমার কাপড় চোপড় গুলি করে দাও। কাপড় চোপড় গুলি ঠিক করে দিলে আমি আইজিএম হসপিটালে গিয়ে ভর্তি হলাম। একদিন পরে ইমিগ্রেশন অফিসাররা আইয়া আমার বাসায় দেখিয়া, আমার 2 মেয়ে আমার ওয়াইফ ছিল, ওয়াইফ কাজী আমার তো উনি তো অসুস্থ, হাসপাতালে গেছে। পরে গিয়া আমার দেখে ওখানে দাঁত, উনি বলে কি ও তো কথা বলতে পারবে না, ও তো অসুস্থ, আমারে বলবো। উনি দাদা তখন বলার পরে কয় অসুবিধা নাই, ভিসা যা লাগে তারা আমরা ব্যবস্থা করে যাবো। সুবহানাল্লাহ। তারা এসে আমাদের ধরে দিত, আর আল্লাহ কি করলো, তার মধ্যে ভেজা করাই দিল। কেডাই আবাদত করছে? প্রতিটা পদে পদে আল্লাহ আল্লাহর গোলামকে আবাদত করছে। আমি যদি আমার আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করে কুচি কুচি করে কেটে আমার আল্লাহর রাস্তায় ফেলে দেই, আমার আল্লাহর কি শুকরিয়া আদায় হবে না? আমার মতো কাইকে বাজারে 5 বার এমপি মন্ত্রী, যে বৈশাখ মন্ত্রী বানাইছিল, হুইপ বানাইছে, ইজ্জত সহকার লাগছে, আমার শুকরিয়া আদায় করার কি আছে? শুধু তাই না, এত বড় মামলা, যাবজ্জীবন কারাদণ্ড, এত বড় জঘন্যতম মামলা, কে মামলা থেকে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যবস্থা করে দিল? কে দিছে? আল্লাহ। দেশে পৃথিবীর কোন জ্যোতিষ, পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থা চিন্তা করতে পারে না এই জালের এইভাবে বিদায় হবে, এইভাবে পালায়া যাবে, চিন্তা করতে পারছে?